ফেসবুকে আপনার আর্নিং রেট কত? আমার ১,০০০ ভিউজের জন্য ফেসবুক আমাকে ৪ সেন্ট করে দিচ্ছে। আপনাকে কত সেন্ট করে দিচ্ছে নিচে একটু কমেন্ট করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন এই আপডেটের মাধ্যমে আমরা এখন থেকে আমাদের কনটেন্টের আরপিএম অর্থাৎ প্রতি হাজারে কত সেন্ট করে ফেসবুক থেকে আমরা ইনকাম করতেছি সেটা আমরা এখন থেকে ডাটা অ্যানালাইসিস করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পারবো কারো আরপিএম থাকবে প্রতি হাজারে ১ সেন্ট, কারো থাকবে ২ সেন্ট, আবার কারো থাকবে ৫ সেন্ট, ৬ সেন্ট, ১০ সেন্টও থাকতে পারে। তো ফেসবুকে মূলত আর্নিং রেট এরকম কম বেশি কেন হয় এই টোটাল বিষয়টাকে অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে। তো আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়টা কি অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আমাদের আর্নিং রেট কম বেশি কেন হয়ে থাকে এবং এই অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি কিভাবে আপনার আর্নিং রেট বাড়াতে পারেন সেই বিষয়টা নিয়েও আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, যাতে করে আপনি আপনার আর্নিং রেট বাড়ানোর জন্য অ্যানালাইসিস করে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তী কন্টেন্ট থেকে আপনি আরপিএম বেশি পান। এই বিষয়টাকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেসটি আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফেসবুকের নতুন এই আপডেটটি আমরা দেখতে পারবো। এই যে আর্নিং রেট নতুন আপডেটটি আমরা দেখতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন টুলসের একটু নিচে আমরা দেখতে পারবো আর্নিং রেট একটা অপশন ফেসবুক যোগ করে দিয়েছে। তো পুরো বিষয়টা আমি আপনাদেরকে একটু শুরু থেকে দেখাচ্ছি, বিষয়টা বুঝতে আপনাদের সহজ হবে। মনিটাইজেশন সেকশন থেকে আপনারা যখন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং চেক করতে আসবেন তখনই কিন্তু আপনারা এখান থেকে নতুন আপডেটটি এখানে দেখতে পারবেন যে এখানে নিচে লেখা রয়েছে আর্নিং রেট, এরকম একটা অপশন যোগ হয়েছে। তো এখানে ক্লিক করে দিলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার এখান থেকে একেবারে উপরে রিলস, ফটো, টেক্সট অর্থাৎ 3টা কন্টেন্টের আরপিএম আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন বা আপনার আর্নিং রেটটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে এই মুহূর্তে আমার আর্নিং রেট আপনারা দেখতে পাচ্ছেন রিলসের আর্নিং রেটটা ফিল্টার করা হয়েছে এবং এখান থেকে আমার রিলসের এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং রেট 3 সেন্ট, অর্থাৎ এখান থেকে আমার 3 সেন্ট করে আর্নিং দিচ্ছে পার 1000 কোয়ালিফাইড ভিউজ, অর্থাৎ প্রতি 1000 ভিউজের জন্য আমি কিন্তু ফেসবুক থেকে 3 সেন্ট করে আর্নিং পাচ্ছি। এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন একটু ডান পাশে কোয়ালিফাইড ভিউজ একটি অপশন লেখা রয়েছে, অর্থাৎ আমার লাস্ট 28 দিনে 46,859টি ভিউজ এসেছে, যার মধ্য থেকে আমি এখান থেকে 1.63 সেন্ট $1.63 আর্নিং পেয়েছি এবং এখান থেকে এই আর্নিং রেটটা ছিল প্রতি হাজারে 3 সেন্ট করে আমি পেয়েছি। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর্নিং রেট হিস্ট্রি একটা সেকশন রয়েছে, এখান থেকে আমরা একটা গ্রাফ দেখতে পারতেছি। এখান থেকে আমরা দেখতে পারতেছি ক্লিক করে দিলে 22 নভেম্বর, 23 নভেম্বর বা 24 নভেম্বর এখান থেকে এক এক দিনের আর্নিং এক এক রকমের দেখাচ্ছে। তো এখান থেকে আমার এই মুহূর্তে দেখতে পারতেছেন 25 নভেম্বরে আমি 1 সেন্ট আর্নিং করেছি। তো এরপর আমি আরেকটু ফিল্টার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে 30 নভেম্বর আমার 3 সেন্ট আর্নিং হয়েছে। এরপর আমি আরেকটু আপনাদেরকে এভাবে দেখতে পারতেছেন এখান থেকে 2 ডিসেম্বর আমার আর্নিং হয়েছে 4 সেন্ট। তো এখান থেকে আপনাদের এক এক দিনের আর্নিং এক এক রকমের হতে পারে। এই বিষয়টা টোটাল হতে পারে, দেখা যায় আপনার এক এক দিন ভিউজ একটু বেশি হতে পারে, কিছুদিন আপনার ভিউজ একটু কম হতে পারে। তো এই ভিউজ কম বেশির উপর ডিপেন্ড করে আপনার আর্নিং এখান থেকে কোন দিনে কত আর্নিং হয়েছে সেটা আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের এখানে আর্নিং রেট অনেকের 1 সেন্ট, অনেকের 2 সেন্ট, অনেকের 3 সেন্ট বা অনেকের ক্ষেত্রে আরো বেশি দেখা যায়। তো মূলত কম বেশি আর্নিং রেট কেন হয়ে থাকে সেই বিষয়টা আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন যে টপ রিজন ফর নন কোয়ালিফাইড ভিউজ, অর্থাৎ আপনার আর্নিংটা কম বেশি কেন হয় এই প্রশ্নের উত্তরটা আপনারা জাস্ট এইখানে পেয়ে যাবেন। তো এখানে আমার যে দুইটা রিজন রয়েছে, এখানে একটি হচ্ছে ভিউ ডিউরেশন ইজ টু শর্ট, এখান থেকে আপনারা দেখতে পারতেছেন 45%, অর্থাৎ আমার 45% অডিয়েন্সরাই কিন্তু আমার ভিডিওটা খুব কম সময় ধরে দেখতেছে। আর আপনারা জানেন আপনার ভিডিওটা যদি বেশি সময় ধরে অডিয়েন্সরা না দেখে সেক্ষেত্রে আপনার আর্নিং একটু কমই হতে পারে, কারণ আপনার ভিডিওটা যত বেশি সময় ধরে অডিয়েন্সরা দেখবে তত আপনার ভিডিওতে বিজ্ঞাপন বেশি চলবে, আর বিজ্ঞাপন যতই আপনার ভিডিওতে বেশি চলবে তত আপনার আর্নিং বাড়বে। তো এরপরে আরেকটা বিষয় রয়েছে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন 23% লেখা রয়েছে, অর্থাৎ আমার ভিডিওগুলোতে 23% এমন ইউজার থেকে ভিউজটা আসতেছে যেই ইউজারের ভিউ থেকে আমি ভিউ পাচ্ছি না। তো এখান থেকে আপনার কিছু কিছু ভিউজ কাউন্ট হলো, আপনার সেই ভিউজ থেকে আপনি ইনকাম পাবেন না। যেমন আপনার ভিডিওটা যদি দেখা যায় খুবই কম সময় ধরে দেখা হয়, এরপর আপনার দেখা যায় এমন ইউজাররা আপনার ভিডিও দেখা যায় ইউজাররা আসলে বট প্রোফাইল বা ফেক প্রোফাইল থেকে আপনার ভিডিওগুলো যদি দেখে এবং আপনার অস্বাভাবিক অ্যাক্টিভিটি করে, যারা দেখা যায় একই ভিডিও বারবার ক্লিক করে দেখতেছে, যেটাকে ফেসবুকের কাছে স্প্যাম মনে হতে পারে, এবং এখান থেকে দেখা যায় লুপিং কোনো কন্টেন্ট। তো এই প্রসেসে যদি কোনো ভিউজগুলো আসে আপনার কন্টেন্টে, সেক্ষেত্রে এই কন্টেন্টের থেকে আপনার ভিউ পেলেও আপনি কিন্তু আর্নিং পাবেন না, যেটা কিন্তু আমার কন্টেন্টে 23% দেখাচ্ছে। এখান থেকে আপনার বিভিন্ন রিজন থাকতে পারে, বাট আপনার যদি আরপিএম দেখা যায় এই সকল অডিয়েন্স কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আরপিএম আপনারা বেশি পাবেন, বাট আপনার কন্টেন্টে যদি এই সকল অ্যাক্টিভিটি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে আরপিএম কিন্তু কমবে।
তো এই কারণেই মূলত আপনার এখান থেকে দেখা যায় অনেকের আরপিএম কম থাকবে, অনেকের আরপিএম বেশি থাকবে। তো মূলত আপনার কনটেন্টটা অর্গানিক ভিউজ পেলে বা আপনার কনটেন্টটা যদি ভালো বেশি সময় ধরে অডিয়েন্সটা দেখে সেক্ষেত্রেই আপনার আরপিএমটা মূলত বাড়বে। তো এক্ষেত্রে অনেকেই জাস্ট এতদিন একটা কথা বলে আসছিল যে আমার আরপিএম ফেসবুক আরপিএম কম দেয় কেন, আরপিএম কম দেয় কেন? জাস্ট ফেসবুক এখন থেকে আপনারা টপ রিজন ফর নন কোয়ালিফাইড ভিউজ এই সেকশনটা যদি আপনারা এনালাইসিস করতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে আপনার কনটেন্টে মূলত ইনকাম কম কেন দেয়। তো আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটিফুল কনটেন্ট বানানোর, যাতে করে এই ধরনের অডিয়েন্সটা আপনার কনটেন্টটা কম দেখে, যাতে করে রিয়েল এবং অর্গানিক অডিয়েন্সটা আপনার কনটেন্টটা বেশি দেখে এবং বেশি সময় ধরে আপনার কনটেন্টটা যদি দেখে সেক্ষেত্রে আপনার এখান থেকে আরপিএম আপনারা বেশি পাবেন। তো আশা করি ফেসবুকের নতুন এই আপডেটটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো একইভাবে আপনারা ফটোসের আরপিএমও আপনারা চেক করতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন, ফটো সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন এখানে আমার আর্নিং রেট 1 সেন্টেরও কম দেখাচ্ছে। অর্থাৎ আমার পার 1000 কোয়ালিফাইড ভিউজ থেকে আমি 1 সেন্টেরও কম পাচ্ছি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 9417 ভিউতে আমি 9 সেন্ট পেয়েছি ফটো থেকে। তো সুতরাং আপনারা এই প্রসেসে মূলত আপনারা এখান থেকে আপনাদের আরপিএম গুলো চেক আউট করতে পারবেন। তো এখান থেকে ফটো থেকে আমার আরপিএম এত কম থাকার কারণও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি হচ্ছে রিপিটেড ভিউজ, অর্থাৎ আমার কনটেন্টগুলো একই অডিয়েন্স বারবার দেখছে, যে কারণে একই অডিয়েন্স বারবার আপনার কনটেন্টটি যখন দেখবে তখন কিন্তু আপনার আর্নিং রেটটা একটু কম থাকবে এবং এটা কিন্তু আমার 47%। এটা যদি আমার যত কম থাকবে তত আমার আর্নিং রেটটা বেশি থাকবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, এখান থেকে ফটো কিন্তু আমার রেস্ট্রিক্টেড ইউজাররা 7%-এ রয়েছে, যেটা কিন্তু খুবই কম রয়েছে। তো আরও যদি কম থাকতো সেক্ষেত্রে আমার আরপিএম আরও বেশি হতো। পাশাপাশি এখান থেকে ভিউ ডিউরেশন ইজ টু শর্ট, অর্থাৎ আমার ভিডিওগুলোকে খুব কম সময় ধরে দেখছে বা আমার কনটেন্টে এঙ্গেজ কম হচ্ছে, যেটা কিন্তু এখান থেকে 3% রয়েছে। যদি একেবারে 0 থাকতো তাহলে আমাদের আরপিএম আরও একটু বেশি হতো। তো এই কারণেই মূলত আমাদের কনটেন্টের আরপিএম কম বেশি হয়ে থাকে। তো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনিও এখন থেকে চেষ্টা করবেন যে এমন কনটেন্ট বানানোর যেই কনটেন্টটি আপনার অডিয়েন্সটা বেশি এঙ্গেজিং হয় এবং এখান থেকে আপনারা এই টোটাল বিষয়টাকে এনালাইসিস করে আপনারা যদি কনটেন্ট মেক করতে পারেন সেক্ষেত্রে আপনার কনটেন্টে আরপিএম বেশি হবে।